গরম এমনকি শীতেও ফালুদা খেতে সবাই পছন্দ করে। চলুন ঝটপট শিখে নেওয়া যাক ফালুদা তৈরি করার রেসিপি। প্রথমে আমি সাবুদানা সিদ্ধ করে নিয়েছি। দুধ নিয়েছি ১ কেজি। দুধটাকে ভালো মতো জাল করে নিয়েছি। খানিকটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আবার খানিকটা জাল করে নিচ্ছি যেন গুঁড়ো দুধটা দানা পাকিয়ে না যায়। সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। আলাদা একটা কাপে কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি ২ চামচ। কাস্টার্ড পাউডারগুলোকে পানির সাথে ভালোভাবে গুলিয়ে নিতে হবে যেন দানা পাকিয়ে না থাকে। দুধটাকে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে তলানিতে লেগে যাবে। কাস্টার্ড পাউডার গলানো পানিটা দিয়ে দিলাম। আবার ভালোভাবে নাড়তে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দেব। ১ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা স্বাদের উপর নির্ভর করছে, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ভালোভাবে জাল করে নেব। মিশ্রণটা তৈরি হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেব ১.৫ থেকে ২ ঘন্টা সময় পর্যন্ত। এবার আমাদের ফ্রুটস রেডি করার পালা। আমি কলা নিয়েছি, কমলা নিয়েছি, আপেল নিয়েছি, পেয়ারার উপরের অংশটুকু নিয়েছি, আঙ্গুর নিয়েছি, নিয়েছি বরই, তরমুজ নিয়েছি শসা। আমি আমার ইচ্ছে মতো ফ্রুটস দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো ফ্রুটস দিয়ে নিতে পারেন। দুধের মিশ্রণটিকে ফ্রিজ থেকে বের করে নিয়ে গ্লাসগুলোতে ঢেলে নিয়েছি। এ পর্যায়ে আমি একে একে সবগুলো ফ্রুটস দিয়ে দিচ্ছি। ফ্রুটসগুলো কিন্তু একদম চিকন করে কাটতে হবে। আমি যেভাবে কেটেছি আপনাদেরকেও সেভাবে কাটতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো ফ্রুটসের বিচি যেন না থাকে। খাবার সময় মুখে লাগলে কিন্তু একদমই ভালো লাগে না। আমি এখানে ৪ জনের জন্য গ্লাস সাজিয়ে নিয়েছি। আমি যে পরিমাণ দুধ নিয়েছিলাম তাতে ৬ থেকে ৮ জনের জন্য গ্লাস বানানো সম্ভব। আমি বাকি মিশ্রণটুকু পরবর্তীতে পরিবেশনের জন্য উঠিয়ে রেখেছিলাম। দুধের মিশ্রণটা কিন্তু ১ থেকে ২ দিন ফ্রিজে খুব ভালো থাকে। সবগুলো ফ্রুটস একে একে দেওয়া হয়ে গেলে আমি কাপ আইসক্রিম দিয়ে দিচ্ছি উপর থেকে। এটা স্বাদ বাড়ানোর জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। রেডি হয়ে গেল আমাদের ফালুদা।